দর্শক আসসালামু আলাইকুম। সিলেট 9 থেকে সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে লাইভে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সুরমার পাড়ে, যেটা হচ্ছে কিন ব্রিজ। সেই কিন ব্রিজের নিচ থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভটি ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন এই মুহূর্তে সিলেটে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ রূপ আকার নিচ্ছে। বেশিরভাগ সিলেটের যে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং আহ এই দিক থেকে আসলে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ আকার নিচ্ছে। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, পোলাগঞ্জ সেই বন্যা পরিস্থিতি এই মুহূর্তে মানুষের বাড়ি ঘর এবং বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। তো আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই বন্যা পরিস্থিতিটিকে হেফাজত রাখেন, সেই দোয়া করছি। আমরা একটি নিউজ আপনাদেরকে জানাতে, ভারত থেকে নেমে আসা দলে সিলেট সৃষ্ট বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বুধবার 29 মে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল হুহু করে বাড়তে শুরু করে। পানি রাতে অনেকের ঘরে গলা পর্যন্ত পানি উঠে যায়। এতে চরম বিপাকে পড়েছেন বন্যা কবলিত এলাকাগুলোতে মানুষ। অনেকে রাতে নৌকা নিয়ে তাদের উদ্ধার করতে ভার্চুয়াল মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়েছেন। সিলেটের জৈন্তাপুর উপজেলার ময়নারহাহা খেয়াঘাট এলাকা বাসিন্দা সাজিদুর রহমান সাজন নামে এক যুবক সাহায্যের আকুতি জানিয়েছেন ফেসবুকে। এমন পোস্ট করেন বুধবার 29 মে রাত 11টা। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, হাইরে ফেরিঘাটের নৌকা, একটা নৌকা নাইলে বাঁচাইবার লাগি। আসলে এরকম পোস্ট অনেকেই করে যাচ্ছেন। লাশ উদ্ধার ওই হয়তো জীবিত উদ্ধার হইতে পারতাম না, সিলেটি ভাষায় উনি আসলে এইরকম কথা বলছিলেন। এর আগে রাত 10টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে সাজিদুর রহমান সাজল লেখেন, আমি দৌলা চেয়ারম্যানের বাচ্চা দিলুমিয়ার বাড়ি ফেরিঘাট, আমরার কেউ বাঁচাও, আমরার মনন সামনে কেউ বাঁচাতে আমরা রে মা বাই লইয়া আটকে গেছি। এরকম আসলে সিলেটি ভাষায় অনেকেই আকুতি জেনেছেন। আমাদের ভাই ফেসবুক সাজিদুর রহমান এরকম পোস্ট দিয়েছেন গতকালকে। তো জৈন্তাপুর ময়নাহাটি খেয়াঘাট এলাকায় আহমদ নাইম রাত 10:30টায় ফেসবুকে লেখেন, একটা ইঞ্জিন নৌকার দরকার, কেউ বাঁচাও আমারে। এরকম আকুতি জানিয়েছেন সিলেটের গোয়াইনঘাট জৈন্তাপুরের মানুষজন। গতকালকে রাত্রে থেকে আসলে অনেকটাই প্রাণী বৃদ্ধি পেয়েছে। সিলেটের বিভিন্ন নদ নদীর পানি, কুশিয়ারা সুরমা নদীর পানি বিপদসীমা প্রায় অতিক্রম করতে শুরু করেছে। আমরা যে গতকালকে এই সুরমা নদীর পাড় থেকে লাইভে সংযুক্ত হয়েছিলাম, তখন আমরা দেখেছিলাম প্রায়, এখানে আমরা যদি একটু সিঁড়িটা দেখাই, এটা 7টি সিঁড়ি আমরা দেখেছিলাম পানির অতিবাহিত হয়নি, কিন্তু এখন দেখেছি প্রায় 4টি সিঁড়ি আসলে পানির তলে তলিয়ে গেছে এবং 3টি সিঁড়ি এই মুহূর্তে আছে, যেখানে আসলে 3টি সিঁড়ি এখন পর্যন্ত ডুবেনি, কিন্তু 4টি সিঁড়ি আসলে পানির তলে তলিয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখেছি। এদিকে আসলে আরেকটি বিষয় আমরা যেগুলো জৈন্তাপুর উপজেলার বিভিন্ন যে বন্যা কবলিত এলাকা, সেটা আসলে এই বর্তমান অবস্থিতে যে জৈন্তাপুর, কানাইঘাট বা যে গোয়াইনঘাট উপজেলার বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ রূপ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সব সময় যাচ্ছে আসলে মানুষের বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে, রাস্তাঘাটে পানি ঢুকতে শুরু করেছে। মানুষজন খুব অসহায়ভাবে সেই অবস্থান করছেন। তো আপনাদেরকে একটি জিনিস আপনাদেরকে বলে রাখি, যে এই এলাকার যারা বাসিন্দারা আছেন, যাদের নৌকা আছে, তারা আসলে নৌকা নিয়ে আপনারা তাদের এলাকাতে যান, তাদের বাড়ি করে যান, তাদেরকে দেখেন আসলে তারা কি অবস্থায় আছে, তাদের বর্তমান অবস্থা কি এবং তারা কি বন্যায় পানিবন্দী অবস্থায় আছেন কিনা। তারা যদি এরকম দেখেন, আপনারা তাদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যান বা বিভিন্ন উঁচু জায়গায় যারা আছেন, যারা বসবাস করছেন, তাদেরকে নিয়ে উদ্ধার করে তারা সেখানে আপনারা নিয়ে যেতে পারেন। তো আপনারা দেখেছেন গতকালকে কিছু ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। আপনারা যারা এক মুহূর্তে আসলে পানিবন্দী অবস্থায় আছেন, তারা সেই পোস্টগুলো আপনারা দেখেন যে কি পোস্ট দেওয়া আছে। সেখানে আপনারা দেখছেন বিভিন্ন নৌকার নাম্বার দেওয়া আছে, বিভিন্ন নাম দিয়ে আসলে নৌকার নাম্বার দেওয়া আছে। আপনারা যদি পানিবন্দী অবস্থায় আছেন থেকে থাকেন, তাদেরকে আপনারা ফোন দিয়ে সহযোগিতা চান, তারা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবেন। এই যে পানিগুলো দেখছেন, সুরমা নদীর পানি যে বৃদ্ধি পেয়েছে, সেই সুরমা নদীর পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্রোত অতিবাহিত হচ্ছে, সেই স্রোতগুলো নিচু এলাকাতে যাচ্ছে, যেমন বেশিরভাগ সুনামগঞ্জ বলেন, দিরাই বলেন, শাল্লা বলেন, সেই দিকে আসলে এই পানিগুলো যাবে। সেইগুলো পানি গিয়ে আসলে বিভিন্ন হাওর অঞ্চলে ঢুকতে শুরু করবে। সেই হাওর অঞ্চলগুলো থেকে আসলে মানুষের বাড়িঘর এবং রাস্তাঘাট ঢুকতে শুরু করবে।
এই ছিল আসলে বর্তমানে যে পানিগুলো প্রবাহিত হচ্ছে সিলেটের বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো আল্লাহর কাছে আমরা চাইবো যে আল্লাহ চাইলে আমাদেরকে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে হেফাজতে রাখতে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া চাই, আল্লাহ যেন আমাদের এই ভয়াবহ বন্যার কবল থেকে হেফাজতে রাখেন। আপনারা জানেন গত 2022 সালের যে বন্যা হয়েছিল, সেই 2022 সালের বন্যা এখন পর্যন্ত আমরা সেই করুণ কাহিনী এখন পর্যন্ত আমরা বলতে পারিনি। সেই বন্যায় মানুষজন কি যে হাহাকার করেছে, একে অন্যের কোনো খোঁজ খবর নিতে পারছিল না। একদিকে নেটওয়ার্ক নেই, এদিকে বিদ্যুৎ নেই, সেই সাথে মানুষদের পানি করে প্রায় টিনের উপর দিয়ে আসলে পানি প্রবাহিত হয়েছিল এবং মানুষের গরু ছাগল মহিষ সেগুলো আসলে এই বন্যায় বেশি নিয়ে গিয়েছিল। অনেক গরু ছাগল মহিষ আসলে মারা গিয়েছিল বন্যা কবলিত, এবং অনেক মানুষ আসলে মৃত্যুবরণ করেছিল এই বন্যা পানিতে ডুবে। এবং অনেকের আসলে যে যারা ক্ষেতগৃহস্থী করেন, যারা দান বা বিভিন্ন খাদ্য সংগ্রহ করেছিল, সেই খাদ্যগুলো আসলে এই বন্যার পানিতে নিয়ে গিয়েছিল। সেই 2022 সালের যে বন্যার কাহিনী, সেটা আসলে বলতে গিয়ে শেষ হওয়ার মতো নয়। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল যারা বন্যা কবলিত এলাকাতে ছিলেন, এমনকি শহরের ভিতরেও মানুষজনের এই সে 2022 সালের বন্যা শহরের ভিতরে মানুষের বাড়ি করে আসলে পানির, যেখানে আসলে রেকর্ড পরিমাণ বন্যা হয়েছিল 2022 সালে, সেরকম যদি এই বছর 2024 সালে এরকম যদি হয়, তাহলে হয়তোবা আর আমাদের কষ্টের সীমাহীন কষ্ট, সেই কষ্ট আসলে হয়তোবা বলে শেষ করার মতো নয়। আল্লাহর কাছে আমরা চাইবো 2022 সালের বন্যার মতো যেন এই 2024 সালে যাতে না হয়, সেই দোয়াও চাইবে। এবং অনেকে আসলে প্রবাস থেকে আমাদের দেশের অনেকে প্রবাস থেকে আমাদের এই লাইভটি জানতে চান আমাদের সিলেটের বর্তমান পরিস্থিতি কি। সেজন্য আমরা সবসময় চেষ্টা করি আপনারা লাইভের মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করি যে সিলেটের বর্তমান পরিস্থিতি, বর্তমানে যে পরিস্থিতি সিলেটের, সেটা হচ্ছে কি সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি। সিলেটের যে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ বা কানাইঘাট, সেই এলাকাতে আসলে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ রূপ নিচ্ছে। অনেকের বাড়িঘরে আসলে পানি ঢুকছে এবং অনেকে আসলে অসহায়ভাবে জীবনযাপন করছেন। আমরা ইতিমধ্যে আসলে সেই এলাকার মানুষের অবস্থান সম্বন্ধে জানতে পেরেছি। তবে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন, অবশ্যই আমাদের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট বা কানাইঘাট যারা দেখছেন, আপনাদের বর্তমান পরিস্থিতি কি, আপনারা কেমন আছেন, সেটা আসলে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব এই লাইভের মাধ্যমে যারা কমেন্ট করবেন, অবশ্যই এই লাইভটি আপনারা সবাই দেখবেন। যদি আপনারা যদি কোনো কষ্টে থাকেন বা পানিবন্দী অবস্থায় থাকেন, হয়তো আপনাদেরকে কেউ সহযোগিতা করবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমান পরিস্থিতি আপনাদের কি, গোয়াইনঘাট উপজেলা বা কোম্পানিগঞ্জ বা জকিগঞ্জ যারা আছেন সবাই কমেন্ট করবেন যে আপনাদের বর্তমান অবস্থিতি কি। বর্তমান আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে আমরা সেই পরিস্থিতি তুলে ধরছি। বর্তমানে সুরমা নদীর পানি যত সময় যাচ্ছে, আসলে আমরা আজকে হয়তো বা আমরা অনুমানিক ধারণা করছি যে 4টা সিঁড়ি যদি পানির তলে চলে যায়, হয়তো বা 3 ফুট পানি অবশ্যই অতিক্রম হয়েছে গতকালকে থেকে আজকে। তো আমরা এই পানিগুলো আসলে পাহাড়ি ঢল, যেটা হচ্ছে ইন্ডিয়া থেকে যে পানিগুলো নামছে, সেই ইন্ডিয়ার পানিগুলো আসলে বিভিন্ন নদ নদীতে আসলে ঢুকছে। বেশিরভাগ কুশিয়ারা এবং সুরমা নদী পানি বিপদ সীমার অতিক্রম, হয়তোবা যদি এরকম পানি আরো আসতে শুরু করে পাহাড়ি ঢল, তাইলে হয়তোবা বিপদ সীমার অতিক্রম করবে। এবং আমাদের সিলেট শহরের যে অবস্থা, সিলেট শহরের পরিস্থিতি এখন পর্যন্ত আমরা ভালো আছি, কিন্তু আমরা বা এই যে লুচু এলাকার মধ্যে যারা দিরাই সাল্লাহ সুনামগঞ্জ আছেন, তারা এখন পর্যন্ত ভালো আছেন। তবে বেশিরভাগ পানিগুলো আসলে জৈন্তাপুর বা কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট উপজেলা, এরা আসলে বন্যা পরিস্থিতিতে খুব ভয়াবহ আকার নিচ্ছে। তারা আসলে বন্যা পরিস্থিতিতে তারা খুব কষ্টে আছেন, তাদের বাড়িঘরে পানি ঢুকছে এবং তারা রাস্তাঘাটেও পানি ঢুকছে। তো ইতিমধ্যে আসলে তাদেরকে আমরা যারা এই মুহূর্তে আছি, অবশ্যই তাদেরকে সহযোগিতা করার আশ্বাস সবাইকে, তারা যাতে তাদের পাশে আমরা সবাই যাতে দাঁড়াতে পারি। এই এলাকার যারা চেয়ারম্যান আছেন বা এই এলাকার যারা গণমানুষের নেতা আছেন, অবশ্যই তাদের পাশে দাঁড়ান এবং নৌকা নিয়ে তাদের কাছে যান, তারা কেমন আছেন এবং তাদের পরিবারের অবস্থা কি আপনারা জানেন, এবং তাদের পাশে গিয়ে আপনারা জানতে পারেন বর্তমান পরিস্থিতি তারা কেমন আছেন। আপনারা যারা কমেন্ট করছেন, বেশি বেশি করে আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে আপনাদের সাথে থাকবেন। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এবং আমরা
সবাই সবচেয়ে বেশি ধন্যবাদ দেই আমাদের প্রবাসী যারা আছেন, প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিই, কারণ তারা এত কষ্ট করে আসলে আমাদের এই যে কত পরিশ্রম করে আমাদের লাইভটি দেখেন এবং আমাদেরকে উৎসাহ দেন যে যে আপনারা লাইভ করছেন, আপনাদের লাইভ আমরা দেখছি এবং আপনারা সবসময় লাইভ করবেন। আমরা প্রবাস থেকে যারা তাদের সিলেট বা তথা পুরো বাংলাদেশের খোঁজখবর নিতে চান যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি বা সিলেটের পরিস্থিতি কি, 2022 সালের বন্যা যখন প্রবাস থেকে আমাদেরকে অনেকেই কল করেছেন যে সিলেটের অবস্থা কি, যখন নেটওয়ার্কের খবর নিতে পারছিলেন না, বোনের খবর নিতে পারছিলেন না, ভাইয়ের খবর নিতে পারছিলেন না, বাবার খবর নিতে পারছিলেন না, পরিবার পরিজনের খবর নিতে পারছিলেন না, তো তারা আসলে খোঁজখবর নিতে পারছিলেন না। তখন তারা আসলে খুব হাই হতাশ হয়েছিলেন যে আমাদের পরিবারের খোঁজখবর নিতে পারছিলেন না। তখন তারা আমাদেরকে ফোন করে জানতে চেয়েছিলেন তাদের গ্রামের অবস্থা কি। তখন আমরা যতটুকু পেরেছি আমরা সংবাদের মাধ্যমে তাদের বাড়িঘরের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি, এবং আমরা ফোনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করছিলাম, বা আমরা অনেককে নৌকা যুগে আসলে চেষ্টা করেছিলাম বিভিন্ন বন্যা পরিস্থিতি তুলে ধরা। 2022 সালের খবর আপনাদেরকে বলছিলাম, তখন আমরা বিভিন্ন এলাকার পরিস্থিতি তুলে নিয়ে আমরা প্রবাসীদেরকে আমরা তাদেরকে সংবাদ দিয়েছিলাম আপনাদের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে 2022 সালে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই বন্যায়, অনেক মানুষের ঘর তলিয়ে গেছে, বাড়িঘর তলিয়ে গেছে, সেই বাড়িঘর মেরামত করতে অনেকটা কষ্ট হয়েছে। পরবর্তীতে সেই কষ্ট এখন পর্যন্ত মানুষের যে এই যে বন্যার যখন যে বন্যার পরিস্থিতি যখন একটা মানুষের খানে যায় যে আবার বন্যা চলে আসছে, তখন মানুষ আবারও হাই হতাশ হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আজ আছি কাল নাই, একজন ভাই কমেন্ট করেছেন। ভারতীয় পাহাড়ি ঢল, বৃষ্টি, নদী নালা, খাল বিল ভরাট, জবরদখল আর বন্যার, এরকম আসলে অনেকেই কমেন্ট করে থাকেন। ধন্যবাদ আপনাকে। তো সেটি হচ্ছে যে ভারত থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই ঢলে আসলে সিলেটের যে বিভিন্ন নদ নদীর পানি, বেশিরভাগ যে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আজকে যে সুরমা নদীর পানি আমরা দেখতে পাচ্ছি গতকালকে থেকে আজকে প্রায় 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। তবে এরকম যদি পাহাড়ি ঢল নামতে শুরু করে, হয়তো বা যত সময় গনিয়ে যাবে তত আরো পানি বৃদ্ধি পেতে পারে। তো সেই সাথে একটি বিষয় শুধু আমরা আপনাদের কাছে চাইবো, অবশ্যই আপনারা আল্লাহর কাছে, আমরা দেখতে পাচ্ছি শুকুর আলী বিশ্বনাথ উপজেলা থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সবচেয়ে বেশি কমেন্ট আপনাদের কাছে আছেন, আপনারা কেমন আছেন আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। বেশিরভাগ যারা এই মুহূর্তে গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং থানাইঘাট যারা আছেন বা তারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন বর্তমানে আপনাদের পরিস্থিতি কি, আপনারা কেমন আছেন, ভালো আছেন কিনা। যদি পানিবন্দী অবস্থায় অবশ্যই আপনারা দেখে থাকেন, অবশ্যই আমাদের কমেন্ট অনেকেই দেখবেন, হয়তোবা সেই কমেন্ট দেখে আপনারা সহযোগিতা করতে পারেন অনেকেই। অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন, যাতে এই শেয়ারগুলো যাদের বন্যা কবলিত যারা আছে তাদের কাছে যেতে পারে এই লাইভটি, এবং তারা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে তাদের পরিস্থিতি জানিয়ে দিতে পারে। তো আমরা এই যদি একটু সুরমা নদীর যে তিন ব্রিজের যে ফিলার আছে, যদি আপনারা সেই ফিলারের যে দ্রুত গতিতে পানি যে নামছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্রোত, সেই স্রোত যদি আপনারা দেখেন তাইলে মনে করতে পারেন যে প্রচুর প্রাণী আসলে পানি নামতে শুরু করছে যে পাহাড়ি ঢলের। সেই পানিগুলো আমরা এই যে দ্রুত গতিতে পানি যাচ্ছে নিচু এলাকা দিয়ে, তো যদি এরকম পানি যদি আলো বাড়তে শুরু করে তাহলে হয়তো বা বন্যা পরিস্থিতি। সবাই অবশ্যই আমাদের সিলেট সহ পুরো বাংলাদেশের যারা এই মুহূর্তে বন্যা পরিস্থিতি সবার জন্য দোয়া করবেন। বিশেষভাবে গত ঘূর্ণিঝড়ের আপনারা যারা রেমাল ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ে বাংলাদেশের বরিশাল, খুলনা, বাগেরহাট, রংপুর সব জায়গায় আসলে অনেকে আসলে পানি হয়েছে এবং তারাও এই অবস্থায় বন্যা পরিস্থিতি আছেন। একটি বিষয় আমরা একটু আগে আমরা দেখতে পাচ্ছি আরেকজন ভাই মুকিদ আহমদ লিখেছেন, জালালপুর থেকে দেখছেন। ধন্যবাদ আপনাকে ভাই, আপনি আমাদের লাইভ দেখছেন এবং যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমাদের লাইভটি অবশ্যই শেয়ার দেবেন। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে, একটি বোন আমাকে একটু আগে মেসেজ দিয়েছিলেন, উনি বলছেন যে
গত বন্যা সিলেট হয়েছিল তখন সিলেটের জন্য সিলেট উপকার করতে, সিলেটে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিলেন সিলেটের মানুষের উপকার করতে, কিন্তু উনি একটি দুঃখ ভরা মন নিয়ে বলছেন যে বরিশালের মানুষ অনেকে অসহায় জীবনযাপন করছেন এবং বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, কিন্তু বরিশালে কেউ এখন পর্যন্ত যাননি। আমি আশা করব যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছেন এবং যারা এই মুহূর্তে বরিশাল বা বরিশালের আশেপাশে যারা আছেন অবশ্যই বরিশাল মানুষের খবর নেবেন, খোঁজ খবর নেবেন, তারা কি অবস্থায় আছে অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন। বর্তমানে আমাদের সিলেটে যারা বন্যা অবস্থা আছেন, যেমন গোয়েনঘাট বা কোম্পানিগঞ্জ উপজেলা যারা বন্যা পরিস্থিতিতে ভয়াবহ অবস্থায় আছেন, তাদেরকে আপনারা অবশ্যই তাদের কাছে যাবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। তারা কেমন আছেন তাদের সহযোগিতা করে তাদের পাশে থাকবেন। বিশেষভাবে আপনারা যারা ট্রলার নৌকা আছে, ট্রলার আছে, অবশ্যই তাদের বাড়ি বাড়ি গিয়ে দেখবেন তাদের বর্তমান অবস্থা কি এবং তারা পানিবন্দী অবস্থা আছেন কিনা সেটা আসলে আপনারা দেখবেন এবং তারা কেমন আছেন তাদেরকে সহযোগিতা করে আপনারা অবশ্যই তারা অবশ্যই সহযোগিতা আপনার আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবেন এবং তাদেরকে যদি কারো উঁচু জায়গায় আছেন, বর্তমানে উঁচু জায়গায় আপনারা যদি থেকে থাকেন তাদেরকে উঁচু জায়গায় নিয়ে আসবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। তো দর্শক, এই ছিল সিলেটের সর্বশেষ সুরমা নদী এবং সিলেটের বন্যা পরিস্থিতি। এতক্ষণ যে যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত, পরবর্তীতে যারা আমাদের লাইভে সংযুক্ত হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।